বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশি হিন্দুরা এবং যেখানে যারা নিউ ইয়র্কে হিন্দু ধর্মের বসবাসকারী সবাই মিলে এই বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যে টাইমস স্কোয়ার, যেখানে বলা হচ্ছে টাইমস স্কোয়ারে যে বিশ্বের মানুষ সব থাকে, সব ধরনের মানুষ এখানে আসেন, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সে টাইমস স্কোয়ারে বাঙালি সংস্কৃতি ইউনেস্কো স্বীকৃত যে বিশ্ব ঐতিহ্য সে দুর্গাপূজা এবারের মতো আবারও আয়োজন হচ্ছে এখানে। এবং আমরা দেখতে পেলাম অসংখ্য ভক্ত সমর্থক এখানে এসেছেন, দর্শনার্থী এসেছেন, পাশাপাশি অন্যান্য ধর্মের অন্যান্য জাতির অন্যান্য বর্ণের মানুষও উৎসুক ভরে দেখছেন এই বাঙালি সংস্কৃতির বাঙালি যে ঐতিহ্য বাঙালি হিন্দু ধর্মের যে দুর্গাপূজা উপভোগ করছেন। এবং আমরা দেখলাম টাইমস স্কোয়ারে পুরো টাইমস স্কোয়ার ভরে গিয়েছে এবং সাধারণত টাইম সবসময় ব্যস্ত থাকে। টাইমস স্কোয়ারে আমরা জানি যে টাইমস স্কোয়ারে এমন একটা জায়গা সেখানে ব্যস্ত থাকে। আমাদের সঙ্গে এখানে অনেকেই রয়েছে, আমরা একটু কথা বলবো যে ওনারা কেমন আসলে উপভোগ করছেন, কি কেমন উপভোগ করছেন এই যে টাইমস স্কোয়ারে টাইমস স্কোয়ারে পুজো মানে ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। আমি একদম ডিরেক্ট অফিস থেকে আসছি, সো ইটস রিয়েলি অ্যামেজিং। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বলা হয় যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের এখানে টাইমস স্কোয়ারে আসে, আর সে জায়গায় আপনাদের দুর্গাপূজা দেখার জন্য অনেক মানুষ এসছে, সেই অনুভূতিটা আসলে কেমন? খুব ভালো লাগছে। আমরা অলওয়েজ নিউ ইয়র্কেই আমরা জব করি, এই মানে ফিল আর এই রকম অ্যাটমসফিয়ার জাস্ট ইটস আ বিগ চেঞ্জ। খুব ভালো লাগছে দেখে, সবাই আনন্দ করছে, ফটো তুলছে। কলকাতার দুর্গাপুজোর ভাইব নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের সিঁড়িতে, মানে জাস্ট অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স। যেমনটা বলছিলেন আসলে এই যে টাইমস স্কোয়ারের দুর্গাপূজার যে বিশেষত্ব সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে যে বিভিন্ন মানুষের যে সমাগম। তবে যতটা সহজ বলা হচ্ছে ততটা সহজও না, কিছু চ্যালেঞ্জও রয়েছে। আমরা আরেকটু কথা বলবো যে টাইমস স্কোয়ারের দুর্গাপূজা আয়োজন অত সহজ না, এখানে অনেক মানে সিস্টেমের ব্যাপার রয়েছে। তারপরও আপনারা বাঙালি ঐতিহ্য বাঙালি শাড়ি পরে বাঙালি সংস্কৃতিতে এখানে আসছেন, এই যে বাঙালিত্বকে বিশ্বর কাছে তুলে ধরা পুরো ব্যাপারটা কি মনে হয়? ব্যাপারটা তো প্রচণ্ড এক্সাইটিং। আমি লাস্ট ইয়ারেরটা মিস করেছিলাম। আমি সাউথ কলকাতার, এটা এমনিতেই টাইমস স্কোয়ারে এলে একটা একডালিয়া পুজো ফিলিং হয়। এইটা হয়ে মানে আমাদেরকে সেই পুরো ছোটোবেলাতে নিয়ে চলে গেছে। এই 30 বছর ধরে আমেরিকাতে নিউ ইয়র্কে আছি, আজকে সত্যিকারেরই মনে হচ্ছে যে এখানে আমরা কলকাতার পুজো। এই যারা অর্গানাইজ করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। সেই সঙ্গে আসলেই অর্গানাইজারদের ধন্যবাদ দিতে হয়। এবং আমরাও পাশাপাশি বলতে পারি যে যেই উৎসব এখানে আনন্দ আয়োজন হচ্ছে, সবচেয়ে বড় যে ব্যাপার সেটি হচ্ছে যে সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা। হয়তোবা সেখানে তারা শতভাগ সফল, কারণ এখানে যে লোক সমাগম তা সেটাই প্রমাণ করে। শান্ত বিশ্বাস, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।